1947 সালে যখন সরওয়ার্দী এবং শরৎ বোস তারা একটা ইউনাইটেড বেঙ্গলের একটা তারা চেষ্টা করলেন এবং সেই সময় প্রধানত কংগ্রেস এটার বিরোধিতা করেছিল। কারণ মোহাম্মদ আলী জিন্নার কাছে যখন সরওয়ার্দী এই প্রস্তাব দিয়ে গিয়েছিলেন তখন মোহাম্মদ আলী জিন্না অনেকটা নিমরাজি ছিলেন। তিনি এটার বিরুদ্ধে ভাষণ নাই পরিষ্কার ভাবে এবং এটার সমর্থনে ভাষণ নাই, কিন্তু এমন ভাব করেছিলেন যে তার খুব একটা আপত্তি নাই যদি এরকম একটা ইউনাইটেড বেঙ্গল মুসলিম মেজরিটি স্টেট তৈরি হতে পারে, তার আপত্তি ছিল না। প্রধান আপত্তি আসে কিন্তু নেহেরু এবং প্যাটেলের কাছ থেকে। নেহেরু প্যাটেল সাধারণত ওনারা লড়াই করতেন রাজনৈতিক ভাবে, কিন্তু বাংলাকে ভাগ করার ব্যাপারে কিন্তু দুজনে একমত ছিলেন। বরং প্রথম দিকে মহাত্মা গান্ধী এটাকে মৌন সমর্থন দিয়েছিলেন যে এরকম একটা চিন্তা করা যেতে পারে। তো পরবর্তীতে কংগ্রেস বিশেষ করে নেহেরু এবং গান্ধী এটার বিরুদ্ধে অবস্থান নেওয়াতে মহাত্মা গান্ধীও তিনি পিছিয়ে যান। তার পক্ষে নেহেরুকে এবং প্যাটেলকে অতিক্রম করা সম্ভব হয় নাই এবং এই কারণে সরওয়ার্দীর যে বা শরৎ বোসের যে উদ্যোগ ছিল এটা ব্যর্থ হয়ে যায়। হয়তো এটা একটা ইউটোপিয়া ছিল, যেটা বলেছেন মাহবুব ভাই তার বইতে কিন্তু ইউটোপিয়া শব্দটা ব্যবহার করেছেন। তো ইউটোপিয়া ছিল, কিন্তু তারপরেও এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সম্ভবত উদ্যোগটা একটু বিলম্বে নেওয়া হয়েছিল, সেটাও একটা কারণ হতে পারে, কিন্তু সেটা মূল বিষয় না। ওনার বইটার মূল বিষয় হচ্ছে এই কন্ট্রাডিকশনটা দেখানো যে 1905 সালে যে শ্রেণী বঙ্গভঙ্গের বিরোধিতা করে ব্রিটিশদের বিরুদ্ধে সন্ত্রাসী আন্দোলন শুরু করেছিল এবং যেটাকে তারা স্বদেশী আন্দোলন করেছিল, সেই বাঙালি হিন্দুরা 1947 সালে 180 ডিগ্রি উল্টো অবস্থান নিয়ে তারা বাংলা ভাগের জন্য চাপ দিল। কারণ বাঙালি হিন্দুরা মেজরিটি মুসলিম শাসন অধীনে থাকতে চায় নাই, এটাই ইতিহাস। এখন এই ইতিহাসটা আমরা অনেকেই জানি না, অনেকেই হয়তো আমরা নানা রকম বিভ্রান্তির মধ্যে থাকি। আমি মাহবুব ভাইকে ধন্যবাদ জানাই যে এই বিভ্রান্তিটা মিটিয়ে দেওয়ার জন্য তিনি একটি চমৎকার বই লিখেছেন এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করবো এই বইটি বিশেষভাবে পড়ার জন্য।